নোয়াখালীর সদর মাইজদি ২ নং দাঁতপুর ইউনিয়ন খলিফার হাট বাজার গত ২০/১১/২০২৫ ইংরেজি রাত ১০টার সময় খোনার মসজিদের সামনে হকার্স মার্কেটে দোকানের ম্যানেজার ও ক্ষুদ্র ব্যবসায়ী রকি হোসেন, পিতা উলিউল্লাহ, মাতা মনোয়ারা বেগম, গ্রাম একলাশপুর, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। এ সময় রকির উপর পেছন থেকে হেলমেট দিয়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে সন্ত্রাসীরা হামলা করে রাস্তার একপাশে ফেলে যায়। রকির মোটরসাইকেল সন্ত্রাসীরা নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অপহরণ ও হত্যার চেষ্টা করে। পরে রকি চিৎকার করলে স্থানীয়দের আসার টের পেয়ে সন্ত্রাসীরা এ সময় রকির কাছে নগদ দোকানের কালেকশনের ১,২০,০০০ টাকা ছিল। পরে টাকাগুলো সন্ত্রাসীরা নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তাকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াখালীর হকার্স মার্কেটের এক্সপোর্ট গ্যালারির প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ করিম রাসেল, পিতা মৃত নূর মোহাম্মদ, মাতা সেতারা বেগম, গ্রাম মধুসূদনপুর, ১ নং ওয়ার্ড, থানা সদর, জেলা নোয়াখালী। তিনি হকার্স মার্কেটের কার্যনির্বাহী সদস্য। এ সময় প্রতিষ্ঠানের মালিক জানান, রাকিব আমাদের দোকানের একজন ম্যানেজার এবং মার্কেটের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনার রাতে তিনি দোকানের কালেকশনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একটি সন্ত্রাসী চক্র দেশীয় অস্ত্র নিয়ে তার মোটরসাইকেলের পথ রোধ করে। পূর্ব পরিকল্পিতভাবে তাকে অপহরণের চেষ্টা করা হয়। রকি ধস্তাধস্তি করলে রকিকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। হামলার এক পর্যায়ে তারা রকির জ্যাকেটের পকেট হাতিয়ে দোকানের টাকা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল নেওয়ার চেষ্টাও করে। রকির চিৎকারে পালিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে হুমকি দেয় যে কোনো সময় অপহরণ করে হত্যা করা হবে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। সাধারণত আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে ওরা চাপাতি দিয়ে প্রায় ৮ থেকে ৯টার উপর আঘাত করে। আমি এই আঘাতগুলো ওরা আমার কাছ থেকে আঘাত করার পরে প্রায় ১,২০,০০০ টাকা আমার কাছে ছিল। আমার কাছে ১,২০,০০০ টাকা ছিল, এগুলো ওরা নিয়ে গেছে। আমার কাছে ওদের কাছে ধারালো অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আমাকে কুপিয়ে জখম করেছে। আমার পুরো শরীরে জখমের আঘাত আছে। আমাকে প্রায় ৮ থেকে ১০টি কোপের আঘাত আছে আমার কাছে। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আমার উপরে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, যারা আমাকে কুপিয়ে জখম করেছে, আমি তাদের নিতান্ত বিচার চাই এবং প্রশাসনের কাছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে রকির দোকানের মালিক, হকার্স মার্কেটের কার্যনির্বাহী সদস্য, এক্সপোর্ট গ্যালারির মোহাম্মদ করিম রাসেল জানান, এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে সুধারাম থানার দায়িত্ব কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে সুধারাম মডেল থানার পুলিশ জানান, তদন্ত শেষে দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি নোয়াখালী হকার সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত কার্যকরী কমিটির একজন সদস্য। দীর্ঘদিন আমি আজকে 25 বছর ধরে এই হকার্স মার্কেটে তৈরি পোশাকের বিজনেস করে আসছি। এই শহরে সবাই কম বেশি আমাকে চিনে। দীর্ঘদিন আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনার কারণে আমি বিভিন্ন অঞ্চলে পাইকারিতে মাল বিক্রি করি। আমাদের ম্যানেজার আজকে দীর্ঘ 5 বছর ধরে আমার কালেকশানে নিয়োজিত ছিল। আমাদের রকি, তিনি দীর্ঘ 4 বছর ধরে আমার কালেকশানে নিয়োজিত ছিল। গতকাল 20 তারিখ রাত্রে সে প্রতিদিনের মতন বৃহস্পতিবার যেভাবে কালেকশন হয়, আমরা প্রতি সপ্তাহে আমার আকিব আমার কালেকশন করে। এখন গত বৃহস্পতিবারও ঠিক সেম সে রোটেশন অনুযায়ী সে কালেকশন করতেছে। কালেকশন করে সে উদারহাট থেকে শান্তিরহাট গেছে, শান্তিরহাট থেকে করমুল্লা কালেকশন শেষ করে আসার পথে রাত আনুমানিক 10টায় সে যখন করমুল্লা থেকে খলিফারহাট আসার পথে ওখানে মান্তাসা একটা আছে, ওই মান্তাসাতে সে আসার মাঝখানে ওইখানে কিছু 4-5টা পোলাপাইন একসাথে জড়িত হয়ে তাকে আটকে ধরে তাকে এলোপাতাড়ি কোবানি শুরু করছে। কান্দা দিয়ে কোবায় তার পুরো শরীর জখম করে তাকে তার থেকে 1,20,০০০ টাকা ছিল, সব টাকাগুলো নিয়ে যায়। তাকে রাস্তার এক পাশে ফেলে দেয়। ফেলে দেওয়ার পথে এলাকা কিছু সচেতন ব্যক্তি, এখন শীতের স্থানীয় লোক সচেতন ব্যক্তি শীতের মৌসুমে ব্যাডমিন্টন খেলতে গেছে কিছু ইয়াং জেনারেশন,
খেলা শেষ করার পথে যখন দেখছি যে জঙ্গলের ভিতরে একটা হুন্ডা পড়ে আছে, তা সবার একটা সন্দেহ হয়েছে। হুন্ডার দিকে লাইট মারার সাথে সাথে তাকে দেখতে পায়, তখন এলাকাবাসী সবাই জড়ো হয়, তাকে এখান থেকে তুলে এনে উদ্ধার করে আমার নোয়াখালী সদর হসপিটালে আমি ভর্তি করাই। সাথে সাথে আমাকে অবগত করে রাত্রে 11টা বাজে। আমি তার 11টা বাজে অবগত হওয়ার পরে আমি সদর হসপিটাল যাই, তাকে ভর্তি করাই। তার ভর্তি করার অবস্থায় তার শরীরে যে অবস্থাগুলো দেখছি টোটালি হত্যার উদ্দেশ্যে। আল্লাহ তার শরীরে জামা কাপড় থাকার কারণে অনেকগুলো তাকে সেভ হয়েছে। এখন সদর হসপিটালে সে ভর্তি অপারেশন থিয়েটারে ছিল, প্রায় দীর্ঘ 2 ঘন্টা 32টার উপরে সিলাই তার শরীরে করতে হয়েছে। করার পরে তাকে সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত সে সদর হসপিটালে ভর্তি আছে। কিন্তু আমার এই এত ক্ষতি হওয়ার পরেও আমি প্রশাসনের কাছে একটা জরুরি সংবাদ দিতে যাচ্ছি যে আমরা যদি নোয়াখালীতে ব্যবসা করি, মাইজী শহরে আজকে দীর্ঘ 25 বছর, আমরা যদি আজকে নিরাপত্তায় হীনতা ভুগি, তাহলে তো এই দেশে সাধারণ জনগণ বসবাস করাটা খুব কঠিন হতো। প্রশাসন, আমি যতটুকু জানি, আমাদের পরশু আমাদের নোয়াখালীতে ডিসি মহোদয় আগমন হয়েছে। এই অবস্থায় নতুন ডিসি আসার পরেও যদি এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটে, তাহলে একজন ডিসিরও মান সম্মান থাকবে না। আমি প্রশাসনের কাছে, আমি ব্যবসায়ী কমিটির একজন নেতৃত্বস্থানীয় লোক হয়ে, আমি ব্যবসায়ী কমিটির একজন প্রতিনিধি হয়ে আমি বর্তমান প্রশাসনের কাছে আমার একটা জোরালো আবেদন, এই কিশোর গ্যাং নোয়াখালীতে যেভাবে বিস্তার করতেছে, নোয়াখালী শান্তির একটা শহর, এই শহরে সবাই জানে কলিবারহাট মোড় এবং করমুল্লা এই অঞ্চল দিয়ে এখনো জানি সন্ত্রাসীতে আধিপত্য বিস্তার করতেছে। এইখান দিয়ে 8টায় 9টায় 10টায় মানুষ চলাচল করতে পারে না। তো নোয়াখালীতে এই শহর থাকার কথা না। এখন দেশ ডিজিটাল যুগ, এরকম যুগে যদি মানুষ 9টা 10টা মানুষ স্বাধীনভাবে চলতে না পারে, তাহলে এই দেশ তো আর কখনোই আগাবে না। আমি প্রশাসনের কাছে সবচেয়ে বড় দিতে হবে না, শুধু আমার ম্যানেজার রকি না, এরকম হাজার রকি রাতের আন্ধারে নির্যাতিত হচ্ছে। তা আমি মনে করি আমার রকির উসিলা করে, রকির তেড়ে কেন্দ্র করে আপনারা যত দ্রুত এই নোয়াখালীতে সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাত নির্ধারণ না করবে, ততদিন নোয়াখালীর মানুষ খুব কষ্ট ভোগ করবে, মানুষ লাঞ্ছিত হবে। যত দ্রুত আমি রকির বিষয়টাকে নিয়ে এখন থানায় একটা জিডি করছি, মামলাও করছি। এখন আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, এই আসামিগুলো যত দ্রুত পারবেন ধরে আইনের কাছে সোপর্দ করে আমাদের ক্ষতিপূরণগুলো আদায় করে দিবেন এবং এদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সে ব্যবস্থাটা আপনারা করে দিবেন। আমি এটাই আপনাদের কাছে দিতে হবে। রাকিব হোসেন আমার স্বামী গতকাল রাতে কালেকশনে গিয়েছিল। ওইখান থেকে আসার সময় কিছু দুর্বৃত্তরা ওকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে, ওকে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং জখম করে আমরা এখন হসপিটালে এনে আঘাত করেছে এবং তার থেকে 1,20,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আমি এটার সুস্থ বিচার চাই এবং ওই সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। ধারালো অস্ত্র দিয়ে হামলা করে 1,20,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। খোনার মসজিদের সামনে এই ঘটনাটা ঘটে। পরে স্থানীয়রা টের পাইয়ে আমার বাইরে উদ্ধার করিয়ে সদর হাসপাতাল নিয়ে আসে। আমি প্রশাসনের কাছে এটাই দাবি, আমার বাইরে যারা হামলা করেছে তাদেরকে উপযুক্ত আইন মোহাম্মদ আরিফ হোসেনের তথ্য ও চিত্রে জিহাদ আব্বাসী, নোয়াখালী।